primary assistant teacher. Previous question, math solution for the month of 8 January 2010. Set code name is Tista. Number of question on বলতেছে 3, 6, 4, 9, 5, 12 and 6 এই ধারাটির দশমতম পদ কত? Solve it. 3, 6, 4, 9, 5 and 12 and 6. 1, 2, 3, 4, 5, 6, 7 বলতেছে ধারাটির দশমতম পদ কত? সো আমরা আইডেন্টিফাই করব দশমতম পদ। এখানে 7, 8, 9 and 10. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. সো আমরা 10তম পদটি এখান থেকে আমরা আইডেন্টিফাই করব। তো আমরা এভাবে চেক করে নিই যে 6 and 9 এর ডিফারেন্স +3, 9 and 12 এর ডিফারেন্স +3। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি 3 and 4 এর ডিফারেন্স +1, 4 and 5 এর ডিফারেন্স +1, 5 and 6 এর ডিফারেন্স +1, 12 and +3 যদি আমরা করি তাহলে 13 পাবো এখানে। দেন হচ্ছে আমরা 6 and 6 এর পরবর্তী সংখ্যা যদি আমরা এখানে 1 অ্যাড করি তাহলে আমরা পাবো এখানে 7, আর 13 থেকে যদি 13 এর সঙ্গে যদি আমরা 3 অ্যাড করি তাহলে আমরা পাবো 16। সো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. সো 10 নম্বর পদ মানে 10তম পদ, 10তম পদ সমান 16. 16 is the answer. নাম্বার অফ কোশ্চেন 2 বলতেছে একজন ফল ব্যবসায়ী প্রতি ডজন 150 টাকা দরে কিছু সমান সংখ্যক আপেল কিনেন ডজন 140 দরে। সব ফল বিক্রি করলে তার কত লাভ হবে? এই হচ্ছে আমাদের নাম্বার অফ কোশ্চেন 2। এক ফল ব্যবসায়ী প্রতি ডজন 150 টাকা দরে কিছু আম এবং ডজন 100 টাকা দরে
100 টাকা দরে সমান সংখ্যক আপেল কিনলেন। ডজন 140 টাকা দরে সব ফল বিক্রি করলে তার লাভ কত? এই হচ্ছে আমাদের নাম্বার অফ কোশ্চেন টু সলভ নাও। এক ফল ব্যবসায়ী, এই ম্যাথটা বলতেছে এক ফল ব্যবসায়ী আচ্ছা আপেল ও আম ক্রয় করেন। দেন বলতেছে যে আপেল ক্রয় করলে তার লাভ এবং আপেল ও ফল বিক্রয় করলে তার লাভ কত। এটা হচ্ছে আমাদের মানে মূল সামারি কোশ্চেনটা। সো আমরা যদি সলিউশন করি তাহলে আমরা প্রথমে আম এবং আপেলের ক্রয় মূল্যটা বের করব। আম ও আপেল ক্রয় মূল্য $150 টাকা দরে 150 টাকা হচ্ছে আম এবং 100 টাকা ডজনে হচ্ছে কি আপেল, সমান সংখ্যক আপেল প্লাস 100 সো ইকুয়াল 250 টাকা হচ্ছে ক্রয় মূল্য আম ও আপেলের ক্রয় মূল্য। দেন আমরা কি করতে পারি যে বিক্রয় মূল্য ফাইন্ড আউট করতে পারি। সো আম ও আপেলের বিক্রয় মূল্য আম ও আপেল সো 140 ইন্টু 2 অর্থাৎ আম ও আপেল দুই পদের জিনিস। তাহলে 140 ইন্টু 2 208 টাকা। সো আমরা যদি লাভ বের করতে চাই তাহলে আমরা 240 থেকে 280 থেকে 225 যদি লেস করি তাহলে আমাদের এখানে থাকে 30 টাকা। সো আমরা বলতে পারি 250 টাকায় লাভ হয় 100 টাকা, 1 টাকায় লাভ হয় 100 ডিভাইডেড 250 টাকা। দেন বলতে পারি 100 টাকায় লাভ হয় 100 ডিভাইডেড 250 ইন্টু 100 সরি এখানে হবে লাভ হয় আমাদের 30 টাকা। সো আমরা 30 টাকা করবো অ্যান্ড 30 টাকা ইন্টু 100 টাকা।